কি করবো আমি একদিন একটু খাই দেখতাম কেমন লাগে। আল্লাহর কি মর্জি, এখন লক্ষ লক্ষ টাকা আমার দ্বারে আয়। আল্লাহ তুমি আমার এই টাকার ভার সহ্য করার মতো শক্তি দিও। এই বোন দেশ অবস্থাটা দেশ মাল্লু হালা বলার অবস্থাটা দেশ। তুই এইরকম ঘুমাবি আজীবন? আয় কোনো কাম কাজ করা লাগবে না, ঘরে একটু চাল নাই, তেল নাই, নুন নাই, তোর মায় কেমনে কি করবে কদিন? তোরা দূরে ডাঙ্গর পোলাবান থাকতে আমার এই যে দুর্গতি, আমার এখন মরা উচিত, বুঝছো? সারাদিন খালি ঘুমাইছি, 24 ঘন্টা খালি ঘুমায়। বলাইছে কামের লইয়া ঘুমায়। হরবি কি হর লই আয় সুন্দর। তোর বড় ভাই করবি কি কদিন? কথা হলে ঘুমাই ঘুমাই বাতের নেলা দেয়, ঘুমাই ঘুমাই বাতের নেলা দেয়, ঘুমাই ঘুমাইয়া বাচ্চাই বন্ধ হয়ে যায়। ভেড় আর ঘুমও থাকবে না, আর বাতের নেলাও থাকবে না। খয়রাত করা লাগবে, হালাবেলা খয়রাত, এছাড়া উপায় নাই। তখন আমি দুইটা ডাঙ্গর পোলাপান থাকতে আমার এরকম কষ্ট করা লাগে। কে তোরা একটা কাম কাজ করতে পারো না? একটা ভ্যান লইও তো চালাইতে পারো। আয় এই মাছ বাজারে এত মাছ ভাঙে, চিংড়ি মাছ ভাঙতে পারো, 2 কেজি চিংড়ি মাছ ভাঙো, এত ডেলি 1-1.5 টাকা ইনকাম করতে পারো। আমার এই কষ্ট থাকে? দোকান আর একটা হেগুলারে বাহি জুহি দিয়ে একটা শেষ করছে দোকান বই হারা দিনের ঘুমাইতে। তোরা কি করি হানে বই আয় আবার কমে তুই কমে হালা বলা, তুই কমে হালা বলা, কমে আয় খালি ঘুম ঘুম ঘুম। কাম কাজ করবি? বিয়ে হরাইছি, একটা বউটা তোকে আছে, তোর কপালে বউ আর নাই। তুই করবি কি? তুই এই চিন্তা কর। তুই আমার বাড়িতে নাম, আমার বাড়িতে নাম। তুই যাই এখানে ওই খালপাড়া যাই ঘুমাইতে মরিয়ে থাকবে। যা তো কয়দিন কান্দে কাটটা ই থাকবি সভ্যর বাচ্চা। দেখ দেখ এখনো ঘুমাই, এখনো ঘুমাই। এত কথা কই এতই করে হলে কমে যাবে আমার জিগো যা যা হেন্দে যা। সুদিন না এই বল ঢালা বলো আমার হেন্দে লই যা হেন্দে সর, আমার সর যাবি সর। হরাইছি বউ বেহিয়া ঠিক মতো খাওয়াইতে না, এই বউ বাইরের বাড়ি চলে গেছে। কাপে এনে বই মারবে না, সুমা দেবে না, হেন্দে সর সর লই সর। আল্লাহ পোলা দুইটা না দিয়া আমার রাড়ি বানানো চাললে। আল্লাহ তুমি আর লইয়ে যাও না কা ডাঙ্গর পোলাবান থাকতে এইবার আমার এই কষ্ট করা লাগে পুরো হালে। এবার তোর বউ যে চলে গেছে, তোর লাগে থাকতেছে না, কারণটা কি আমার একটু কথা? কাকু আমি তো করতেই না, খাওয়ান পরম তো সবই দিই, কাপড় চুপুর আবার তেল সাবান সবই দিই, তাই কি লেগে থাকতেছে না? আমি তো নিজে করতে পারি না। খাওন পরন তুই সবকিছু দাও, আচ্ছা হ্যার পরও তোর বউ থাকতে চায় না কা? এবার তোর নিজের মধ্যে কোনো সমস্যা টমস্যা আছে না? না কি কোন কাকু, লজ্জার কথা। আমার মধ্যে এরকম কোনো সমস্যা থাকলে আমি আলাপ পাইতাম না। আমার মধ্যে কোনো সমস্যা নেই কাকু। সমস্যা তো একটা কিছু আছেই, নাইলে কি এর হুদি বউ যায়? কাকু সমস্যার মধ্যে আমার একটাই সমস্যা, আমি রাইতে যাই না বাসায়, আর যাইলেও আমি লেট করে যাই, ফয়জরের দিক দিয়ে যাই। এইটাই আমার বউর অভিযোগ। ওইটাই তো বড় সমস্যা। বিয়ে করে বউ ফেলাই তুই ঘরে একলা থাকবে বউ, আর তুই থাকবি রাস্তায় রাস্তায়, তাই বউ তোর থাকবে কা? এ তুই কি এখন দোয়ানদারি করো না? না কাকু আমি দোকানদারি করি না। তাই তুই করো কি? নেশা করো? হারা রাইতে এদিকে এদিক খাও? না নেশা টেশা করি না, আমি ঘুরি ফুরি আর ওই ব্যবসা করি। কি ব্যবসা করো? মুরগির ব্যবসা করি। বুঝলাম না। ওই আমতলি দানি কুয়াকাটা বেশি। শোনো, তুমি যে ব্যবসা করো ও আমার জানার বিষয় না। তোমার হৌর ভরির দিয়ে আমার দ্বারা যেন আর লোকজন নাই। তোমার বাপ মা লইয়া, তোমার হৌর হরি লইয়া মিললে কেমনে বউ আনবা এই ব্যবস্থা করো। তোমার সালিশি নিত্য আমি আর করতে পারবো না। ঠিক আছে কাকু, আব্বারে লই যাইয়া ফয়সালা করবো। হয় এই ফয়সালা গই তাড়াতাড়ি করো। মামলা মোকদ্দমা হয়ে গেলে তুমি তো জেল খাটবাই, বুড়া বয়সে তোমার বাহিরেও জেল খাটাবা। যাও যাও তাড়াতাড়ি ফয়সালায় যাও। ভাই আলমের তো আমি সবই বুঝেই কইছি। এখন আলমের ভাবিরে আমার ডাক্তার দেখান লাগবে, আমার কিছু টাকার দরকার। এখন যদি আল্লাহ রাস্তায় আলমে আমার উপকারটা না করেন তাহলে আলমের ভাবিরে আমি বাঁচাইতে পারবো না। আফজাল ভাই টাকা পয়সার সম্পর্ক নষ্ট হয়। আমি যে আমি টাকা দিমু, আমার কি অ্যাসেট আছে যে আপনি ভাই টাকা পরিশোধ করবেন বা ফেরত দেবেন?
ভাই আমার যদি অ্যাসেট লাগে আমার বাড়ির যে জায়গাটা আছে সেইটার আমি দলিল নিয়ে আমার টাকা করে দেন। আমার ভাবিরে আমার বাঁচান লাগবে, নাইলে আমার ভাবির ডাক্তার না হলে তাহলে আমার সবই শেষ হয়ে যায়। অকন কি আপনি থার মধ্যে আছে বাড়িডু সেই বেসেলে বউ মাই ফেলে থাকবেন কই? ভাই আমি থাকবো এখানে বাড়াবো থাকবো। আর পোলাপানের কথা কইছেন, পোলাপান লাগবে না আমার। বড় পোলারা দেন হারা দিন দেয় 24 ঘন্টা ঘুমায়, কোনো কাম কাজ বলতে কিছু করবে না। দুইটা ডাঙ্গর পোলাপান থাকলে আমার কষ্ট থাকে কন। আমার এই বউরের ওর মায়ের চিকিৎসা করানো লাগবে, ও কামাই বাণিজ্য করতে না করবে না, ছোটটা হে করবে আর বড়টা খালি হারা দিন ঘুমাইবে। ভাই আমার বাড়ি ঘর লাগবে না, আমি দরকার ভালো থাকবো। আমাদের একটা অনুরোধ করি আমার করে টাকা দেন। না 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 আমি আমি আছে এই সম্পদের বাড়ির ওর আমি কেন তারবো না। শোনেন একটা কাম করি, আমি মাঝের পাশে টাকা দিই, আমি ভাবি ডাক্তার দেন, পরে কাজ কাম করিয়া আমার লাগবে 2 মাস পর ফেরত দিয়ে বিয়ে লাইয়েন, হাজার পাঁচটা আমি দিব না। আমার এই যে এত বড় একটা উপকার আপনি করবেন আমি কল্পনাও করতে না। আমার হেল্প দিয়ে আমি ভাবি আমরা একটু ডাক্তার দেখান। আচ্ছা দিব না, বিকেলে আমি আমার দ্বারা আইয়ে। ঠিক আছে তাই দেন, আল্লাহ আলমেরে ভালো রাখো। রিপন, রিপন, হ্যাঁ বেটা, হ্যাঁ রিপন, হ্যাঁ তো খালু হুম, খালু একটা বিড়ি দিতেন? চা খান্দা চোখে কান কোন ফাটাইলাম এককাল বেয়াদব জানি কোথা আদত নাই কায়দা নেই অসভ্য গুরু করা। তোর বাপে আসবো আমার দ্বারা একটা বিড়ি চাইছে আর তোর বাড়ি গান না কি আনবে ঘুমাও কা। তুই একটু আমার লগে একটু কথা কা, তোর মায়ের অবস্থা কি? ডাক্তার দেখাইছো? মায় হ্যাঁ মায় বাড়ি আব্বার বাড়ি। গুরু করা সালাম আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে না? আচ্ছা ভালো। আচ্ছা, শুনলাম ওই যে মেয়ের একটা সম্বন্ধ আছে, তা কি হয়েছে? আর শুনছেন ঠিকই, তা পোলা পক্ষ দেখে গেছে, তা আমার একটু পোলা ভালো করে একটু খোঁজখবর নেওয়া লাগে না। তা মাইয়ার মামু আইতে আছে, আইলে একটু পোলার ভালো মন্দ দেখি, বোঝেন না? বিয়ে দিয়ে পরে পস্তানো। তা আজকাল পোলা মন্দ বেশিরভাগ একটু নেশা করবা যায়, বোঝেন না? একটু ভালো মন্দ দেখে হুন না, এবার সম্বন্ধ যদি পছন্দ হয় এই নিয়ে করবো। না হ্যাঁ ঠিকই কইছেন, বিয়ে শাদির ব্যাপার এটা দেখে কিনে লয় ভালো, আর পরে পরে ঝামেলা। আজকালকার দিনকাল ভালো না, বোঝেন না? ও ভালো কথা, ওই আফজাল হিকদার আছে না, হ্যাঁ আব্দুল শিকদার। আমার দাঁড়িয়ে একটা কান্দে কেটে পড়ছে, আর বউ বলে বেমাল অসুস্থ, কারণ বড় বড় 2টা পোলা, এই মায় অসুস্থ হয়ে চিকিৎসার টাকা নাই। আর আমার দাঁড়িয়ে বাড়িরও ব্যস্ত চাই। আমি বলছি না, বাড়ি আমি ব্যস্ত হবো না, আমি পারি আমার 5,000 টাকা এমনি সাহায্য করতে, আপনি কাজ কাম করিয়া পরে আবার দিয়ে দেবেন। আমি আফজাল শিকদারের তো একটা দোকান আছে, খুব ভালোই চলছে। পোলা দুইটা লইয়া দোকানটাও শেষ, খালি দোকানে বইয়া পোলা দুইটা ঘুমায় আর ঘুমায়। গায়ে পত্র খাইয়ে লইয়া যায় মানে আইতে যায়, কোনো কোনো খবর নাই। হ্যাঁ কাছে গালে ঘুমাইতেছে, এই কারণে বেড়ার আজকে এই অতপত্র বদল ভাই। হ্যাঁ ভাই, পোলাপান যদি মানুষ নয়, বাপ মারা দুর্গতির শেষ নাই। আচ্ছা যাই হোক, আমার যদি বিয়ে সাথে ঠিক হয় তা দাওয়াত তো পাইবি না। আচ্ছা। আমার আবার কাম আছে ভাই, আমি একটু যাই। আসসালামু আলাইকুম। আনমেরে তো আমি আসলে ঠিক চিনতে পারলাম না। আনমের তো এলাকায় কোনো সময় দেইও নাই। না আমার আপনি চেনবেন না, আমার শ্বশুর বাড়ি কুয়াকাটা। তা আমি আগে টেকনাক থাকতাম, বুঝছেন? শ্বশুর বাড়ি বেড়াইতে আমার এলাকাটা খুব ভালো লাগছে। তা আমি চিন্তা ভাবনা করছি এই এলাকায় আমি এটা ব্যবসা বাণিজ্য করবো আর কি। না হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করতারেন, আমাকে এলাকাটা ভালো। ব্যবসা বাণিজ্য বাবা আমিও এক সময় করছিলাম, কিন্তু আমার কপাল খারাপ, বোঝেন? আমার পোলা 2টা মানুষের জাত না। বড় পোলাটা খালি 24 ঘন্টা ঘুমায়, কোনো কাম কাজ কিছু করে না। হ্যাঁ, ওক্তর খালি দুটো খাইবে আর 24 ঘন্টা খালি ঘুমাইবে। কি কমু, আমার পোলা থাকতে আমার অনেক কষ্ট ও মুরব্বী, আপনার বড় ফলো আছে? হয় বাবা, আছে বড় পোলা। তা আপনি কোনো টেনশন করেন না, আপনি আমার লাগে পরিচয় করাই দিন, আমি এটা ব্যবসা ধরাই দেবো। মানে আমার লাগে থাকলে ও চললে ফিরে আজীবন খাই যেতে পারবে। বাবা এটা যদি পারেন তাহলে আমি আমার ধর্মের বাপ বাবা আমার এই পোলাটার জন্য কিছু করেন। আমি পোলাটার লেগে খুব ঝামেলা আছে, জানেন না? আনমের চাষি এই হাসপাতালে অসুস্থ, আমি ডাক্তার দেখাইতে পারি ঠিক মতো চাইছিলাম বাড়িটা বেসবো, আমাকে এনে এক লোক দয়া করে আমার 5,000 টাকা দিয়েছে, এই হাসপাতালে ভর্তি করছি। এখন পর্যন্ত আমি ঠিক মতো চিকিৎসা চালাইতে পারি না, আমি খুব কষ্টে আছি বাবা। চাষির আবার কি হয়েছে? ওইসে হ্যাঁ, ওই 12-14টা ইট বাইন দিয়ে কোমরে ঝুলাইতেছে ডাক্তারে, আর কি আমাদের কয় না। আমি খুব টেনশনে আছি। আল্লাহ আমার কি কোম্পানি হান্দাজ করতে না বাবা, আমার পোলাটার একটু মোহর দিকে চাই, একটু ব্যবসা বাণিজ্য একটা কায়দা করে দেন।
আপনার পোলাটা আমার লগে একটু পরিচয় করাই দেন। পরিচয় করাই দেবো বাবা। আমার পোলাটার একটা বদ অভ্যাস আছে, একসের ঘুমায় 24 ঘন্টা, খায়ও ঘুমাইয়া। আরে আপনি ও আমার লাগে চাকরি বাকরি করলে কাম কাজ যদি করে ও হয়তো ঘুমাইবে না, ওর বাইরেও ঘুমাইবে না। যাই হোক, খেয়াল তো ভালোই হয়, কোনো সমস্যা হইবে না আমার আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভালো। আমি ভালো থাকলে হইবে কি, আমার কপাল ভালো না। আমার জেট্টনের অবস্থা খুব খারাপ। চাইছিলাম বাড়ির জায়গা ডুবেছিলাম, ও হ্যাঁ কিনতে চায় না কেউ। ওই খোকন মুন্সি হ্যাঁ দয়া করে আমার 5,000 টাকা দিয়েছে, এই টাকা 5,000 দিয়া হাসপাতালে ভর্তি করে থুয়েছি, আইসি বেড নিয়ে হলে। এখন আইসি, এখন ডাক্তার কইছে আরও টাকা লাগবে, আরবার বেলাট লাগবে 3-4 ব্যাগ। কি সমস্যা আমার ডাক্তারে কয় না, ইট বাইন দিয়া কোমরে এইবার ঝুলেই রাখছে ওই বেডের লাগে। এত বড় সমস্যা আমার লোক তো কেউ কয় না। আপনার হালি আসবেন গেলে আমার কয় তুমি একটু বড় আফাক বাড়ি যাও, বড় আফার অবস্থা ভালো না। হে আবার কাইলে একটা ছাগল বেচছে 5,000 টাকা 5,000 আমার দেশে কয় টাকা 5,000 হারে দিয়ে এ খুব সমস্যাও আছে। কে আর খবর কেটে দিব কন, সব দায়িত্ব আমার। ওর যে মা যে এইরকম একটা অসুস্থ হয়ে পড়ছে, কোরআনে ডাক্তার দেখান লাগবে, কি করা লাগবে, আমার পোলাপানে কি করে, ও দুটো কি মানুষের জাত? বড়টা তো 24 ঘন্টা ঘুমায়। হয় হ্যাঁ, আমি দেখেছি দোকানের দ্বারে নাক টাইনে ঘুমাইতেছে। আমি এত ডাহাটাই হরি হেমোটা ওই খেয়ালই নেই আর খেয়ালও করে না। শেষ আমি হেন্দে রাগ হইয়া এই আপনার দ্বারাই করছি। যাই হোক, ভালো হয়েছে, এখন আইসেন 5,000 টাকা লইয়া, আমার উপকার হয়েছে। টাকা আরো লাগবে, এখন যাইয়া আমি হেলে দুয়ারের পর যাইয়া হেলে ওই আনবে যেটনে ওষুধ বড়িও লাগবে, লয় আমার উপকার হইবে না। তাই বাবা আমি হেলে যাই, আর কি করবো। না তাই ওই চাচা হসপিটালে যাবেন কোন সময়? যাবো দুয়ারের পরই যাবো। আমারে লয়ে যান, চাচির যত চিকিৎসা খরচ লাগে সব আমি দেবো। কখন কি বাবা আনবে দেবেন? ও আল্লাহ, আমি আর কি শুনতে আছি। আল্লাহ, এদিকে বাইরে লেগেছে 5,000। আল্লাহ, এই একজন দয়াবান লোক, কোন মহৎ কাজের উদ্দেশ্যে তুমি এইরকম আজরাইল ফেরেশতা আমার দ্বারে পাঠাইছো মাওলা। তোমার দ্বারে মাওলা লাখ শুকরিয়া। এবারে ওকে তুই চোখ তারাই রয়েছে, চোখ এদিকে পল দাও না। হ্যাঁ ঘুম নাই আব্বা, ঘুম নাই, ঘুম নাই। হেইয়া যাক ভালো, তুমি যে বাবা 24 ঘন্টা ঘুমাইতা, এখন আমার ওই যে পোলাটাই যে কি খাওয়াইছে, তো মাশাআল্লাহ ভালোই হয়েছে। এখন আর ঘুমতে পারে না। যাক ভালো হয়েছে। তাই তুমি যাও যাও বাবু যাও, তোমার ওই ভাইয়ের দ্বার যাও 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 যাও। দেখছো আল্লাহ ভালো পাইলে কদ্দুর কি একটা ওষুধ খাওয়াইছে, এখন আর ঘুমাই না, চোখ তারাই থাকে। এই তো ভালো। আমরা কি খবর, কি অবস্থা, শরীর টরীর ভালো এখন? এই তো ভালো ভাইয়া, কি যে আমাকে দিলেন, খাওয়ার পরে তো আমি রিল্যাক্সে আছি ভাইয়া। তোর বাপে কয় 24 ঘন্টা তুই বলে ঘুমায়, এখন কি ঘুমে টুমে ধরে তোর? কি যে বলেন ভাইয়া, আমি 3 দিন ঘুমাই না, আই এম নো ঘুম। এবারে অবুঝছি। এখন হন, তোদের যে আমি যে ব্যাগটা দিছি ওই ব্যাগটা খুব সাবধানে রাখবি, মানে আমি যখন বলবো তখন আমার কাছে দিয়ে যাবি, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। এক্সকিউজ মি ভাইয়া, একটা কথা বলতে চাইছিলাম, বলা যাবে? হ্যাঁ বলো। আচ্ছা, আমরা যেটা খাই ওটা কি মায়াবরী? বড় হন, ওটা মায়াবরী না কি বলি আমি তোরে বুঝেই কম মানে আমার লাগে। ওকে ভাইয়া, ওকে, রিল্যাক্স। ভাই বুঝছি আমার এখন খাই গেছি, কষ্ট হচ্ছে, একটা আড়া দেন। আরে 50 টাকা। আচ্ছা তোমার বড় বাইলে কইও, আবার পরে দিমন। দারুণ খবর বন্ধুরা, আইপিএল শুরু হয়ে গেছে। আর আইপিএল মানেই এক্সাইটমেন্ট আর ফান। আজ আমি তোমাদের একটা অ্যাপের কথা বলবো, যেখানে নতুন ইউজারদের জন্য রয়েছে কিছু স্পেশাল বোনাসের সুযোগ। এই অ্যাপে তোমরা খুব সহজেই লাইভ ম্যাচ আপডেট দেখতে পারবে এবং ম্যাচের স্কোর অনুমান করে গেম খেলতে পারবে, যেমন কোন টিম ভালো করছে, কোন টিম জয়লাভ করবে, ম্যাচের পারফরমেন্স। শুধু তাই না, কিছু সিম্পল টাস্ক কমপ্লিট করে আইফোন, কার, অ্যাপল ওয়াচ, টিভি জিতে নেওয়ার সুযোগও রয়েছে। রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড NEJAM100 ব্যবহার করলেই এক্সট্রা বোনাস হিসেবে 12,000 টাকা পাওয়ার সুযোগ তো আছেই। পেমেন্ট সিস্টেম একদম সহজ, বিকাশ, নাগাদ, ব্যাংক এবং 24 ঘন্টা লাইভ সাপোর্ট সব সময়। ব্যবহার করার আগে নিজ দায়িত্বে যাচাই করে নেবেন। কমেন্টে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। হ্যাঁ আমি বুঝছি চাচা, আমার আর বুঝাই কইতে হইবে না, কারণ টাহা যেখানে আছে হ্যাঁ আমি সব কিছু করতে পারবো, ওদিকে আমি সব ম্যানেজ করবো। আপনি খালি কিরম কি করা লাগবে খালি এইটা দেবেন। আর ওই টাহা যে আমার খাইবো
ওই বেচা কিনে হওয়ার পরে তো বড় পোলায় ছোট পোলায় আমি মিলে জিলে যে বেশি এতে 3 লাখ টাকা আন্দাজ জমা হয়েছে। তো 3 লাখ টাকা হইলে আপনি 1.5 লাখ রাখবেন আর 1.5 লাখ আমার দেবেন। এখন কি তাই 1.5 লাখ আনবে অর্ধেক যদি আমার দেন হাতে আনবে ঠকায় না বাবা? না, আমার কোনো ঠক জিতের বিষয় না বাবা, আগে মাল সাপ্লাই দিতে হইবে। মাল ইলি ইনশাল্লাহ সাপ্লাই করে দেবো, কোনো চিন্তা করবেন না। আপনি খালি আনবেন আর আমি খালি ই করবো। আমি একদিন একটু খাই দেখতাম কেমন লাগে। না 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 চাচা, অভ্যাস আপনার করলাম না, খাইলে রাইতে ঘুমায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সমস্যা আমার আবার ঘুমান লাগে। তো আর একটা কথা, আমার নর্মাল 5 কোটি টাকার একটা টার্গেট। 5 কোটি টাকা হইলি দরকার এবার করবো না, এবার নামাজ টামাজ পড়বো আর কি, এইরকম চিন্তা ভাবনা করছি। ওটা নিয়ে আপনার কোনো টেনশন করালাম না। 5 কোটি কি আপনার তো 10 কোটিও লাগে, হেটাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মাশাল্লাহ আমার খালি টাহা হইলেই হয়, বুঝছেন? তাই এখন আপনি তাই জান, আমি একটু ওই একটা লোকাইতে চাইলাম, কথা কমে হেবো না, কিছু মাল নেবে। আচ্ছা ঠিক আছে চাচা, তাই গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আইসো হয় ভাই ইয়া তো লেট করলি কি? ভাই ওতে সমস্যা হয়ে গেছে ভাই। তা দে চা দে। ভাই মাল ভালো হইবে তো? মাল ভালো হইবে মানে 100% ভালো হইবে, তুই খাইয়ে আমার ফোন দিস। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ভাইরা কেমন আছেন? আছি ভালো। তাই ওই আনবে ওই আনবের অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে ওইটা ওই জমির অগো টাকা দিলেন। আচ্ছা যদি টাকা না দিয়ে থাহেন ওই টাকাটা কালকে উড়াইয়া বাড়তে লইবেন। কারণ ওই ওই আমাকে ওই যে মেইন মালিক যে বস হে কইছে ওই একটা বড় চালান ঢুকবে হেনে বলে টাকা দেওয়া লাগবে। হ্যাঁ মিলেই দিলে আনবের ওইটা লইলে হলে 60 লাখ হয় আর কি। হয় আরে 60 লাখ কাপ যদি 60 কোটি টাকা ইনকাম করবেন ইনশাল্লাহ। আপনি খালি ঠিক মতো আমি যা কমো এরকম খালি আপনি চলবেন খালি। হাই আইয়ে পড়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনমের এদিকে লাগবে, আনমের এদিকে থা লাগবে, এদিকে মিললে মিশে এই করলে ও দেখবে না অল্পের মধ্যে বড় লোক হয়ে যাবো। এই দেখেন কয়দিন 15 দিন হয় না, এর মধ্যে আল্লাহ নাম লইয়া টাহা খালি টাহা, জীবনে আসো দেই নাই, বাপ দাদা 14 গোষ্ঠীর বয়সেও এখন খালি দেই টাহা। আচ্ছা আনতাই। ওয়ালাইকুম আসসালাম। আমার টার্গেট হইলে আমার কোটি টাকার টার্গেট। কোটি টাকা ইনকাম না করি আমি এই ব্যবসা ছাড়বো না। পোলায় করে আমি করি, ছোট পোলায় এখন মাইক করে দিয়ে করামু, বাড়ি এলা যদি একটু সুস্থ হয় হারে দিয়ে করাম, দেখি আমার ঠেহাই কিনা। কিরে বোন, তোমার শরীর টরীর কি ঠিক আছে এখন? আরে বড় ভাই কি যে কোন, আমার শরীর ডাইরেক্ট চাঙ্গা আছে। আমি যে প্ল্যান পদ্ধতি দিছি ওই প্ল্যান অনুযায়ী কি তুমি প্রোডাক্ট বিক্রি করতেছো? মাল খালি বিক্রি না ভাই, আমি খুচরাও বেশি, খুচরা 500 টাকা বেশি। কেমন হয়, ভালো না? খুচরো যদি বেচো তোর 500 টাকা বেচা লাগবে না, তুই 300 350 টাকা বিক্রি করবি। আর যদি পাইকারি হয় হ্যাঁ আমার লাগে যোগাযোগ করবে, আমি তোর ফোনে কথা কই দেবো, ঠিক আছে? ও ভাই হেইয়া, তা তো ভালোই হয়, তাহলে আমি কাস্টমার গুলো বিদেয় দিতে ভালো রিয়া। আর আজকে মাল লাগবে ভাই বেশি, কেমন ওর মনে কল? আজকে আবার একটা পার্টি আছে বুঝেন তো। আরে বেটা মালের চিন্তা তুই করো কি লিগা? তা আমি এনে আইছি কি লিগা? ছোট ভাইরে পাঠাই দিস, মাল যা লাগে আমি সব দিয়ে দেবো। অনেক ফোন দিয়ে দেবো। হ্যালো আসসালামু আলাইকুম। ভাই ওই 15 ছিলাম, কয় পিস মাল লাগবে? কয় পিস ভাই? 10 পিস লাগবে। কয়টার পর ভাই? ও ভাই 10 পিস না, তাহলে আমি বলি শোনেন দাম। হ্যাঁ দাম পড়বে একদম ভাই, আমি বলি একটা পড়বে 300, একটা পড়বে 350। 300 আর 350 দিও, মাল তো দাম একই ভাই। 300 350 বাইরে রাখি রে। আরে ভাই শোনেন আমি একটা কথা কই, যেটা 300টা এইটা একটু নর্মালি আছে, সেনটা ভালো বাইরেইবে না। আর যেটা 350টা এটা ডাইরেক্ট ভাই অরেঞ্জ দৌড়িবে ভাই। হয় একটা ডাইরেক্ট কমলা ভাই। হ্যাঁ ডাইরেক্ট কমলা হয়। আচ্ছা ঠিক আছে তো ভাই, আমি ওই তাহলে আইতেছি, আর বন্টনে পরে আমি আমার মাল 10 পিস দেন আমি। আচ্ছা ঠিক আছে ভাই, টেনশন করেন না, লোন মাল লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, রাইতে ভালো পাইকারি সেল কর যাতে কাজে লাগবে। ভাই হ্যাঁ এই গাছগুলো তো দেখলেন, এখন আপনি বুঝতে দেখেন। আর দেখছি ভাই, আমার বোঝা শেষ। এই গাছে এত লাভ দিই না দিই কোনো ফার্নিচার হবে না ভাই। ও একটা কথা, কি? আফজাল হিক দেখ বড় অসুখের সময় আমাদের 5,000 টাকা আনেছিল। হ্যাঁ তাই এখন হে কালকে আমি ভাবির দ্বারে 50,000 টাকা হয়ে গেছে, ব্যাপারটা আমি বুঝলাম না। আপনার কি পাইবেন টেবিলটা? না আমি তখন টাকাটা কম না, এরপর অসুখের সময় অসহায় দেখে 5,000 টাকা দিছি।
আবার তুমি সেরাটা পাইনি 50,000 টাকা দিলে। কি কম ভাই, এত করতে পারি না। 50,000 টাকা দিস, আপনি তো আগে পাইবেন টাইবেন। না না, আমি টাকা পাবো না। হ্যাঁ, পর গৌর হইলে আমার দ্বারা কইলে আব্দুলিদের বড় পোলায় সে বলে R15 কিনছে। ব্যাপারটা বুঝলাম না। কেডা রেখুন না, ও যে সারাদিন ঘুমাইয়া কত জানা ভাই, কে আর কোন সময় ভাগ্য খুললে যায়, উপর আল্লাহ ভালো জানে। যাও, হিকদের অনেক কষ্ট ক্লাস করছে, এখন যদি ব্যবসা বাণিজ্য করে ভালো হয় আমার তো কোনো ক্ষতি নেই। না, আমার কোনো ক্ষতি নেই, আমরা দোয়া করি ভালো থাক। লন দোকানের দিক যাই। লন চাটা খাই যাই। বিপ্লব সাহেব, জি স্যার। এই এলাকায় বহিরাগত কিছু লোকজন আনাগোনা হচ্ছে, আপনি কি বিষয়টা লক্ষ্য করছেন? জি স্যার। আর একটা বিষয় হচ্ছে, এই এলাকায় বড় একটা মাদকের চালান ঢুকছে, এই বিষয়ে কি আপনার কোনো জানাশোনা আছে? জি স্যার, আমরা সে ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শোনেন, এই এলাকায় কারা কারা মাদকের সাথে জড়িত, প্রথম কাজ হচ্ছে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। জি স্যার। কালকে আমাদের থানায় নতুন অফিসার জয়েন করতেছে, এসআই সোহেল। জি স্যার। উনি খুব জাদরেল এবং খুব সাহসী অফিসার, ওনাকে দিয়ে আমাদের এই মাদকের অভিযান চালাতে হবে। আর আপনারা সবাই ওনার সাথে থাকবেন, কেমন? জি স্যার, আমিও শুনছি যে সোহেল স্যার খুব দুর্দর্শ এবং সাহসী অফিসার। আর আমার জানা সত্ত্বে যতটুকু জানছি যে কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারী তার হাত থেকে আজ পর্যন্ত রেহাই পায়নি। আপনি ঠিকই শুনেছেন। আরেকটা কথা, এখন থেকে আপনাদের কাজ হচ্ছে একটাই, আপনারা ক্রেতা সেজে প্রত্যেক মাদক ব্যবসায়ী যারা মাদক ব্যবসা করে তাদের পিছনে লেগে যাবেন এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরার চেষ্টা করবেন। এই কাজটা এখন থেকে চলমান থাকবে। জি স্যার। চলেন স্যার, আসুন। স্যার, এই ওয়ার্ডের মেম্বার হলেন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি ভালো। মনে কিছু নিয়েন না, আপনাকে ঠিক আমি তো চিনতে পারলাম না। মেম্বার সাহেব চিনেন নাই? এই এই আমাদের নতুন এসআই সোহেল স্যার এই গতকালকে যোগদান করছে। ও আচ্ছা, তো আপনাদের জন্য আমি কি সেবা করতে পারি বলেন? মেম্বার সাহেব, আমি আসছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। আপনার এলাকায় মাদকের যে আনাগোনা খুব বেড়ে গেছে, তো এই বিষয়ে আপনি কি জানেন? স্যার, একটা কথা বলি শুনেন, আমার এলাকায় মাদকের সরাসরি এটা সত্য, কিন্তু যারা খায় এবং ব্যবসা করে এরা তো আমার কাছে ধরা ছোঁয়া দেবে না। তবে আপনার আমি এটুকু কথা দিতে পারি, এইটার বিষয়ে যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমি ইনশাল্লাহ আপনার করব। শুনে খুশি হলাম মেম্বার সাহেব, আপনি এবং আপনার ওয়ার্ডের যারা আছেন সবাই মিলে আমাদের সহযোগিতা করবেন। আপনার এলাকায় আমি মাদক মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। ঠিক আছে মেম্বার সাহেব, আজকে আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। জি স্যার। আসসালামু আলাইকুম কাকুরা, আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। গাড়ি গাড়ি এই কিনলাম আর কি, চিন্তা করছি ছোট মেয়ের একটা জিক্সার কিনে দেবো আর আব্বার একটা প্রাইভেট কার কিনে দেবো, চিন্তা আছি। এই লোক কেডা? এই লোক আমার বস, মানে বড় ভাই। আমরা দোয়া করি তোমরা আরো বড়, তোমরা ব্যবসা বাণিজ্য করো কি? এই ব্যবসা করি আর কি, একটা এই পাঁচতলা বিল্ডিং এর কাজ ধরছি একটা, কাকু দোয়া করিয়েন। চলেন, নামাজের টাইম হয়ে গেছে। কিছু রে বেটা, এই কারণে না দিই এই হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। কি মনে করি এই গরিবের বাড়তে আই বললেন? আইসা আমার লগে একটু কথার কাম আছে। হেইয়া এই সে এমনও গেলি কই, দুইটা চেয়ার লয়ে তোর কাকু আইছে, আনমের লাগে একটু কথা কমু। আর সময় পাই না, কালকে বাড়ি গেলাম, বাবু কয় হয়ে গেছে হাটবারে এই বাজার করতে। হেতে বন এই দে নেন নেন, বন আল্লাহ নাম লই আইয়ে পড়ছেন। কন ভাই একটা কথা, কন। আপনি বললে আমার কালকে বাড়ি গেলেন, হয় আমি ভাবিদের বলে 50,000 টাকা থুয়েছেন, আমি তো আমার টাকা পাম 5,000 টাকা, আপনি এত টাকা থুয়েছেন কেন? তো বুঝলাম না ভাই। ভাই আনমে কি যে কন আমি বুঝি না কিছু। আমার যে বিপদের সময় আনমে যে আমার উপকার করছেন, এই দুনিয়ায় তো অনেক মানুষ আছে, আমার এলাকায় অনেক মানুষ আছে, কই আমার দুইটা টাকা নাই, আনমে দেশেন আরো দুইজন দেশে। এই এই ঋণ তো আমি আজীবন আমি মরিও শোধ করতে পারবো না। এখন আমি 50,000 টাকা 5 লাখ টাকা যদি আনমে দেই, আমার টাকা আল্লাহ নামলে কমবে না। আল্লাহ আমার দেশে, আমরা এখন ব্যবসা বাণিজ্য করি, ইনশাল্লাহ ভালো আছি। আনমে যদি আরো কিছু লাগে আরো আর বড় দেবো, কোনো সমস্যা নাই ভাই, খুশি হয়ে নেবেন, মনে কষ্ট নেবেন না। আল্লাহ দিছে ভাই আমার এই সামান্য করে টাকা আপনি উপকার হয়েছে, আপনি ভালো আছেন শূন্য ভালো লাগলো ভাই, কিন্তু ভাই আমি ওই 5,000 টাকার বেশি নিতে পারবো না ভাই, বাদ বাকি টাকা আমি নিয়েছি,
টাকাটা আমি নেন। না 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 ভাইজান ভাইজান আমার লজ্জা দেবেন না। শোনেন আপনি যে আমার যোগ্য যে উপকারটা করছেন আমার বাপে ওর উপকার করতে না। যাই হোক আপনি যদি এই টাকাটা আমার ফেরত দেন আমি কষ্ট পাম ভাইজান। আপনি এই টাকাটা রাখেন খুশি হইয়া পোলা পানের ভাবি রে আপনি ওই কাপড় চোপড় কিনে দিয়েন ভাইজান। এই 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 আবদারটা আমার রাখেন ভাইজান। ভাই টাকাটা রাখেন না কইন। ভাই ভাই আমি তার অনুরোধ করি এই টাকাটা আপনি আমার দিতে চাইয়েন না। এরকম করেন কি আমার বাপের সময় উপকার করছেন। শোনেন এই টাকা যদি আমার লাগে আমি আপনার পরে আনবো না, এখন আপনার থাক আমার লজ্জা দিয়েন না। শোনেন এটা এরমই থাকবে, আমি খরচা করব না। আপনার যখন প্রয়োজন হবে তখন আমি টাকাটা আমাদের দাইন নেন। ঠিক আছে ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা বড় মেয়ে একটা R15 কিনলে আমার ব্যাপারটা কি, আমি একটা জিক্সার কিনছিলাম। তোর জিক্সার লাগুক আর ফিক্সার লাগুক আমি দিমো না, তুই এত টেনশন করো না। তোর বর্মের লাগুটা আলাপ করবো না আমি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি ভালো। হ্যাঁ আমি রিল্যাক্স আব্বা। বাবা আল্লাহ ভালো হয়েছে। বাবা তুমি আমার এই ফোলার লোকে যা করছো আমি এই ঋণ মনে হয় যে কয় বড় গেল ৭০টার মনে হয়। আচ্ছা ঠিক আছে চাচা, হ্যাঁ এই ব্যাগটার মধ্যে কিছু টাকা আছে হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। আর একটা লোক আসবে একটা ব্যাগ নিয়ে, হ্যাঁ। ওই ব্যাগটা আপনি রেখে দেবেন আর এই টাকাটা তারে দিয়ে দিবেন। ওরে আল্লাহ, এক সময় আমি 50টা টাকা পকেটে লয়ে আটতে পারতাম না। আল্লাহর কি মর্জি, এখন লক্ষ লক্ষ টাকা আমার দ্বারে আয়। আল্লাহ তুমি আমার এই টাকার ভার সহ্য করার মতো শক্তি দিও। মানুষ সুজন এই নে টাকাটা নিয়ে তোর মার দ্বারে কল দেখছে বলি তুই আনে। যাই হোক বাবা, তাহলে এখন আমার পোলাটা এখন আর ঘুমায় না। এই কয় রাত ধরে কয় মনে একটু ঘুমা কয় না আবা আমি ঘুমাম না, আমার ব্যবসা বাণিজ্য ব্যস্ত এই। হ্যাঁ ঠিক আছে। যাই হোক বাবা, তাহলে আমরা এখন কমে যাব না, যাবো না, আমরা একটু ওদিকে যাবো, রাস্তার দিকে যাবো। হ্যাঁ হ্যাঁ, যান ঠিক আছে যাই। যাও বাবা, তোমার ভাই কিন্তু এখন ঠিক আছে। কি ভাই আপনার সমস্যাটা কি? এত রাইতে আপনারা আমার বাড়িতে আইছেন কা? আর আপনারা করেন কি? ভাই রাগ হইয়েন না ভাই, আমরা ওই বোট ভাই। তাই ভোট পান ভালো কথা, তাই আমার বাড়ি আইছেন কা? কামড়া কি আমার বাড়ি? ভাই রাগ হন কা, আমরা তো বিদেশি মানুষ, আমরা রাগ হইলে আমরা যাবো কই। আর মগো একটু অভ্যাস আছে। অভ্যাস আছে? কি অভ্যাস আছে? কি কোন দাঁড়াই ফেনাই আমরা? ভাই রাগ হইন না ভাই, আমরা সাগরগঞ্জে থাই, আমাকে একটু অভ্যাস আছে ভাই, একটু খাই দেয়। যাই হোক আমার ঠিকানা দেশ কেডা আর আমার কথা কইস কেডা? আমরা কোথায় ও খালবার হৃদয় ভাই আছে না, হৃদয় ভাইয়ের লাগে আমরা চলি, এর দেখাই দিছে, এই জন্য আপনাদের নিতে আসি ভাই। আল্লাহ খাইতেই তো আমরা। ও হৃদয় দিছে না? কারণ যাই হোক কয় পিস লাগবে মাল? 5-6 পিস হইলে হইবে ভাই। দাম জানেন? না তো ভাই। দাম কিন্তু 400 টাকা পড়বে। ওখান কি ভাই, আমরা ভাই গরিব মানুষ, বোট বাইয়া খাই ভাই, এতটাই দেখতে কিনে খাইতে পারি না ভাই, যেহেতু অভ্যাস করে এলাইছি ভাই, একটু কমাই ঠমাই রাখেন। ওরে ভাই এই মালে কোনো কম নাই, ডাইরেক্ট করা মাল। আর একটু কমলাটা দেবেন কিন্তু। কমলাই দিমু। শোনেন আমার এই মাল 11 বছরের গুণাগার হইতে 80 বছর তাই খাইয়েও কয় বেটা একটা জিনিস দেছো জিনিস। আমার মাল একের মাল, বার মাই দেনি ভাই, ধুন ভুন মাল না। শোনেন আমি বলে 1150 টাকা ছাড়, এককালে 350 টাকা দেবেন। ভাই একটা কথা ভাই, আমাকে এই জায়গাতে কেউ নাই ভাই, আমরা জাল টাল ভাই, তাই আমার কথা হচ্ছে প্রশাসনের লোকদের জন্য কোনো আলাপ টালাপ না পাই ভাই, হলে আমরা। আরে না মে, তাহলে আমি খাই আপনার বুঝেন না। যাই হোক এনে খারাপ আমি লই দিতেছি। ঠিক আছে, এদিক ওদিক আবার যাই না। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো মন্দ কো মনে পড়ে, তুমি এলাকায় শুরু করছো কি? কই কি শুরু করছে? আমি তো কিছু শুরু করি নাই। হ্যাঁ আমি তো ভালোই আছি। এই কিছু শুরু করো না, এই কয়দিন আগে, বেশি দিন দূরে না, তোমার বউ অসুস্থ, এর গুণে 5,000 অর্ধ গুণে 3,000, আমিও তো নিজে তোমার বউরে টাকা দিছি, চিকিৎসা চালাইতে পারে না। এখন তুমি আঙ্গুল ফুললে খেলা গাছ হয়ে গেছো, তোমার পোলায় গাড়ি কেনে, বাড়িতে বিল্ডিং এর কাম করো, আবার ছোট পোলায় গাড়ি কেনে, এত টাকার উৎস আইলে কুমড়ে গুনে। আরে এই দেখেন মানুষের ভালো মানুষ তো দেখতে পারে না। আমি আমার এলাকায় আমার একটা ওই দুঃসম্পর্কের বাইরাপো আছে, ও বিদেশি ব্যবসা করে, বিদেশি কোম্পানির লাগে, আমার পোলা হের লাগে, আরে চলে ব্যবসা বাণিজ্য করে, হ্যাঁ একটু সহযোগিতা করে, সেই জন্য আমার কিছু টাকা পয়সা পাই, আমরা এই ব্যবসা বাণিজ্য করি, আমার পোলাই করে, ওই আমরা তো খারাপ কিছু করি না। আমি ভালো হয়ে গেলে এলাকার মানুষের তো গায়ে মানে সোহের মধ্যে কাটা হানবি, এটা তো স্বাভাবিক। বোঝেন আপনি বোঝেন না? আপনার মেম্বার, আপনার প্রতিদ্বন্দ্বী যদি একজন হয় তো হে কি কইতে পারে, এটা আপনি বোঝেন না? শোনো, আমার চাইতে তোমারে ভালো কেউ চেনে না, পরিষদের এমন কোনো নাম নাই তো যেই নামটা তুমি না পাও, এরপর আমি তোমারে দিছি, এইটা কি লিখে দিছি, তুমি অসহায়। এখন যে তুমি আঙ্গুল ফুললে কেলা গাছ হয়ে গেলা, একাল হঠাৎ বড় লোক হয়ে গেলা, এইটাই তো আমার মাথায় ধরে না। শোনো, তোমার টাই দিয়ে আমার দুধের গরু কেনা লাগবে না, আমার আল্লাহ যা আছে সেই দিয়ে আমার চলবে। শোনো, তোমার একটা কথা কই, তুমি কান খুললে শোনো, প্রশাসন কিন্তু অ্যালার্ট, প্রশাসন সব জানিয়ে লাইছে, তুমি এই অবৈধ কাজ ছাড়ো। আমি তোমারে ভালো জানি, তোমারে বললাম
তুমি এই পথ থেকে সরিয়াও। আমি বুঝছি মেম্বার সাহেব, এটা আমি বুঝছি, কারণ আমার পিছনে কুত্তো লাগছে। কুত্তায় আমার কোন সময় কামড় দেবে এলিকে খালি ফেউ ফেউ করে। আরে মানুষ কেউর ভালো কেউ সহে দেখতে না। যাই হোক মেম্বার সাহেব, আমি কোনো অবৈধ কাজ করি না। যদি কেউ কয় বলে আমি অবৈধ কাজ করি, এত যদি আমার কেউ কিছু করে করুক, আমার টাকা আছে, আমি টাকা দিয়ে ওরকম প্রশাসন আমি কিনবো। এক প্রশাসন আমার ফোন দিচ্ছে, বলছে যে আমি অমুক থানার ওসি। এইবার আমি কইছি জি স্যার বলেন আপনি কি জন্য ফোন দিয়েছেন? কইছেন আমার চা খাইতে করে টাকা দেন। এইবার আমি হ্যারে 5 লাখ টাকা দিছি। পরে শুনি কি এ হালায় ভুয়া, আসলে কোনো ওসি না। কারণ পুলিশেরা আইন বর্তমানে খুব সতর্ক, হ্যাঁ কোনো আইন 2 টাকা খায় না, এটা আমি ভালো করে জানি। তাই যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার যেটা কইছি এইটা তুমি মাথায় রাখো। এ রিপন ভাই বাসায় আছেন? রিপন ভাই, কিরা ভাই আমি। ভাই আমনে? হ্যাঁ। তাই ভাই ভালো আছেন? এই এত ভাই আছি ভাই। এখন আপনার লাগে তো কথাবার্তা তো সব ফোনেই হইলে, এখন নিয়ে তো 2টা আমার তো লাভও করা লাগবে। এখন মাল কদ্দুর কি দিতে পারবেন? আরে দিতে পারবো কদ্দুর মানে? আপনি নিতে পারবেন কদ্দুর? 10,000 20,000 ভাই যা দিতে পারেন আর কি। এই ব্যাপার গ্যাসের নিয়ে বেশি ছিল, আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই ভাই। টাকা পয়সা কি আনছেন? না ভাই আন্দাজে টাকা পয়সা আনবো কেমনে? আপনি কদ্দুর কি মাল দিতে পারেন? এটা গুছিয়ে গুছিয়ে যাওয়া লাগে না? আরে ভাই তা টাকা ছাড়া আইছেন কে? যাই হোক ভাই, এখন কথা ওটা না, কালকে আইয়ে আমি মাল নিয়ে যাবো। আর মাল কি ভালো হই? কি মাল ভালো হইবে না? 100% ভালো। আপনি আগেরটা খাইছেন না? হ্যাঁ। আগেরটা কেমন? আগের তো চমৎকার মাল। ওইটার থেকে 20% ভালো। তাহলে ভাই এটা মহিলারাও খায়, মহিলারা। আপনি খাইয়ে খালি লাভ পাইবেন, লাভ পাইবেন, তাতে মজা না পান এটার কইেন। ঠিক আছে ভাই, তাহলে আমি টাকা পয়সা গুছাই লই যেতেছি। আমার লাগে কিন্তু মাল ভাই রাখবেন নি। ওরে ভাই এই টেনশন আমের করা লাগবে না। আমার স্টকে নতুন মাল ঢোকে, আমের না কাস্টমার 10 জন নরমাল ঘন্টায় বিদায় দিই। আর যাই করেন সাবধানে যাইয়েন। যান। তা ঠিক আছে, আমার লাগে 2 কেট রাখবেন। যান আপনি যান। আচ্ছা। তোরা খাচ্ছিস না? স্যার মাল আমার দে না, আমার দে না, ওই রিপনের দে। রিপন খাইয়ে আনছে পেটের ভিতরে। সত্য কথা কা। স্যার কইতেছি স্যার। ও স্যার আমার সাইড দেন স্যার। আমার সাইড দেন স্যার। ভাইরা ভাইরা, ময়না ময়না তোর বাপে কই? কি হয়েছে? চাচা তো বাসা নেই। বাকি আপনারা তো অস্থির লাগছে কা? অস্থির কি আর সাধে বাবা? রিপনের আর সুজনের একসার হারা কোলায় পুলিশে লড়াই, আর ওদিকে করিমেরও ধরছে। এখন বাইরে গেছে বাজারে। ওখান কি পুলিশের লড়াই? দেখা দিয়ে এখন কেমন কি হইবে? ওই 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 আমার সোনার চান ময়না, রিপনের ধরছে। আই লাই লাই নিকুন তুমি বলেনি। এই চুপচাপ বই থাকবি, একটা সাউন্ড করবি না। এই আপনার স্যার একটা কল দেন। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমরা বাড়ির ভিতরে স্যার, আপনি চলে আসেন। জি স্যার। জি জি আসতেছি। ভাই আপনার তো চেয়ার না, আপনি ঠিকানা কোথায়? আমি জি স্যার আমি এই বাড়ির মেহমান। স্যার ও স্যার এবারের মেহমান না স্যার, আমার যাতে অনুমতি দেন স্যার, আমি খেলে একটা কথা কব স্যার। ও স্যার। হ্যাঁ কি করবি ক? স্যার এই এই আমার গুরু স্যার। আমি স্যার হারা রাত হারা দিন ঘুমাইতাম, আমারে কেউ উড়াইয়াও আমার আব্বাই লাগতে উড়াইতে পারে না স্যার। এখন হেই মানু আমার সোয়ে কোনো ঘুম নাই। এই তোর গুরু, এরই তো আমরা বিচাই। আপনার দিকে আসেন, এই শালার বান্ধেন। সত্য কথা ক, মাল কে আর দারে? সত্য কথা ক। স্যার আমি সত্য কথা কমু, আমি মিথ্যা কথা কমু না।
মাল আর পেটের মধ্যে ও খাইছে রিপুন নিয়ে খাইছে। এই আপনি কাজ করেন আর বান্ডা খোলেন। আমার হাত থেকে যদি বাঁচতে চাও যা জিজ্ঞাসা সত্য কথা বলবি। কবু স্যার তোর মাল কোথায় কোথায় আছে সত্য কথা বল। এই বিপ্লব সাহেব আপনি ঘর থেকে ওগুলো নিয়ে আসেন, আর এই যে আপনি ওর পেটের মধ্যে কি আছে ওগুলো বের করে নিয়ে সব কটা নিয়ে থানায় আসেন। স্যার বহেন পাশা গুড়া পাশা গুড়া পাশা গুড়া পাশা গুড়া স্যার বুঝি পায়খানা কর বাইর কর। আগ দেখো ও স্যার ও স্যার পায়খানা কর। একটু সবুর করেন স্যার। এই শালা কুতুন দে আগা আয় না। এই শালা কুতুন দে ও মা ও স্যার কুতুন দে। আরো আছে স্যার আইছে স্যার আর আইছে কুতুন দে শালা কুতুন দে ওরে মা হ্যাঁ ও স্যার আরো আছে হ্যাঁ হালা আরো আছে কুতুন দে ওরে মা আরো আছে। এই বাড়ি দেওয়া লাগবে বাড়ি দেওয়া লাগবে কুতুন দে মার কই দে আরো আছে এ মাথা মারিছে টান দেন এই মারা ধর। এই আপনি এদিকে আসেন। ওরে স্যার এই মাথা ধর মাথা মারি টান দেন টান দেন কুতুন দে সর্বস্ত স্যার ও স্যার মা हे भगवान तेरी लीला अपरंपार है। আছে স্যার আর নাই স্যার আর নাই এই আপনি একটা কাজ করেন এগুলো সব ভালো করে পোটলা করে বাঁধেন। এই চল আল্লাহ আল্লাহ ঘুমাইয়া ছিলাম ভালো। না আমার অবস্থা ভালো না। হয় ওই রিপনের ধরছে, সুজনের ধরছে। হয় এরপর ওই রিপনের মায়ের এরপর ওর ছোটো বোনের সব লই গেছে পুলিশে, গাড়িটা লই গেছে, ঘরে কাটা বাঁধছে। কালকে বলে হয় কালকে বলে পোলারে পিটেইয়া এইবার ওই পায়খানা করাইয়ে বলে কি পাইছি পেটের মধ্যে। না এখন আমি কমে যাবো, আমার টাহা লই গেছে 60 লাখ, একটা টাহাও নাই আমার। আমি হারা রাত দৌড়েছি, একটা বিড়ি পর্যন্ত খাইতে পারি নাই। আমার পুলিশে লড়াই হয়, আমার ধরতে পারলে বলে আমারে বলে শেষ পে জোরে। এখন আমি কমে যাবো। আমি কিনলে গিয়ে আমি যেরকম আনলাম ভালো আনলাম, কিনলে গিয়ে লোভ করতে গেলাম, আমার এত টাকা পয়সার করতে গেলাম। ওই রাঙ্গালার বলে এই তো আমার এই বুদ্ধিটা দেশে, আমার পোলারে দেশে। হ্যাঁ ওই দিন মেম্বার আইসে। কি হিকদার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? হয় খারাপ, আমি ফোন দিতে আছি। কোন মেম্বার দেবেন? তোমারে ধরাই দেওয়া লাগবে। না মেম্বার সাহেব ফোন দিয়ে না, আমি মেম্বার সাহেব আমার বাসায় আমার পোলা ধরে লই গেছে, আমার ছোট পোলা লই গেছে। তোমার কোনো বাসা নাই, আগে কইছি না লোভে পাপ পাপে মৃত্যু। মেম্বার সাহেব আমিও বুঝি এত লোভ করা আবার ঠিক হয় না। আমি আগেই ভালো আছিলাম, দিন আনতাম দিন খাইতাম, কিন্তু এরকম অবৈধ টাহায় যে এইরকম ঝামেলা আর এই মাদক টাদক এত আমি 14 গোষ্ঠীতেও চলতে নাই। আমি বুঝছি আমি টাহার লোভ করে এই করছিলাম, আমার পোলা বান্ধবীরা নষ্ট করাইছি। জীবন শেষ, আমার কিছু নাই। আমি আগেই ভালো আনলাম। কোনো বাসা নাই, ধরা পড়তেই হইবে। তুমি খারাপ, আমি ফোন দিতে। না আমার ফোন দেওয়া লাগবে না, আমি যাই। যাও কা